আসসালামু আলাইকুম। কেবলমাত্র যে বাংলাদেশে এই যে ইফতারের যে বাংলাদেশি আইটেমগুলো রয়েছে, ছোলা, পেঁয়াজু, জিলাপি, আলুর চপ, এই ধরনের আইটেমগুলো কেবলমাত্র বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে সংযুক্ত আরব আমিরাত, দেশের বাইরে কিন্তু সংযুক্ত আরব আমিরাতেও পাওয়া যায়। অর্থাৎ দেশীয় রেস্টুরেন্টে কিন্তু এই আইটেমগুলোকে আসলে প্রাধান্য দেওয়া হয়। রহমত, মাগফিরাত এবং নাজাতের এই মাসটিতে সংযুক্ত আরব আমিরাতেও তাই জমে উঠেছে ইফতার বাজার। মূলত আমরা এখন রয়েছি সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রদেশের একটি বাংলাদেশি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে কেবলমাত্র দেশীয় না, বিদেশি অর্থাৎ বিভিন্ন পাকিস্তানি, আফগানি, ইন্ডিয়ান বিভিন্ন ফুড কিন্তু এখানে পাওয়া যায়। ইফতারিকে উদ্দেশ্য করেই কিন্তু তারা এগুলো রেখেছে এখানে। একটু করে কথা বলতে চাই যে কারো একজনের সাথে, আপনাদের এখানে দেশীয় এবং আরো কি কি রেখেছেন সেই বিষয়ে একটু করে বলবেন। এগুলো তো আছে আমাদের ইফতারের আইটেম হলো এগুলো, ঠিক আছে ভাই? সিরিয়ালি বলবেন কি কি রেখেছেন এখানে। এটা হলো চিকেন পাকুড়া, চিকেন আলুর চপ আছে, চিকেন পাকুড়া আছে, এটা হলো ফুলকপি পাকুড়া। আচ্ছা, ফুলকপি দিয়ে করছেন এটা? ফুলকপি দিয়ে। এটা হলো ডাল পাকুড়া। আপনার এটা হলো ভেজিটেবল পাকুড়া। ভেজিটেবল পাকুড়াটা বেশি লাইক করে মানুষ। আর আমাদের এটা হলো আপনার বেগুন পাকুড়াটা, ঠিক আছে? আর এটা হলো চিকেন সমোসা, চিকেন টিক্কা, এটা হলো আপনার চিকেন রোল, হাটের সপ্তা, ডিম চপ। এটা আপনার চট্টগ্রামের ভাষাতে বলে মিহিদানা, আর এমনি ঢাকার ভাষাতে বলে। আর এগুলো হলো বুরিন্দা, ছনা। এই দেখেন ছনার আইটেম, ছনার আইটেম আছে এখানে। জি, ছনার আইটেম আছে। এগুলো প্যাকিং করা হচ্ছে, পার্সেল দেওয়া হবে তাই না? এগুলো পার্সেল নিয়ে যাচ্ছে। পার্সেল দিতেছে, অনেক পার্সেল ভাই। দর্শক দেখতে পাচ্ছেন, দেশীয় রেস্টুরেন্টে কেবলমাত্র এখানেই কেনাবেচা করছে না, টেবিলে তেমন বেচা হইতেছে না, পার্সেল যাইতেছে আমাদের। পার্সেলও তারা পাঠাচ্ছে। 20-30 জন রাখছে খালি পার্সেল জন্য। এই যে দেখেন এখানে কিন্তু জিলাপিও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিলাপি আইটেমও রাখা হয়েছে। জিলাপি অবশ্যই দিতে হবে বুটমুড়ির সাথে, না দিলে তো ভালো লাগবে না। আর এখানে হলো আপনার এটা হলো পায়েস। এটা আপনার পায়েস, এটা আপনার ইফতারির লগে গাজরের হালুয়া আছে, পায়েস আছে, মিষ্টি দই আছে, সব আইটেম আছে। মিষ্টি আইটেম অনেক রয়েছে। একটু করে আপনার কাছে যাচ্ছিলাম, ফরহাদ ভাইয়ের কাছে। এই যে এখানে এত আইটেম রয়েছে, মূলত আপনাদের এখানে কোন দেশের কাস্টমার আসলে বেশি এখানে আপনারা পাচ্ছেন? ইফতারি উপলক্ষে এখন বাংলাদেশেরই বেশি আসে, অন্যান্য দেশেরও আসে, পাকিস্তানিও আসে, মিশরীয় আসে। তারা বিরিয়ানির জন্য আসে। এক একজনের চাহিদা এক এক রকম। কেউ আসে বিরিয়ানি, কেউ আসে এইসব ইফতারি আইটেম নেয়। আর আফ্রিকানরা ওদের নুডলস আইটেম, মানে বিভিন্ন চাইনিজ স্টাইলের খাবারও আছে আমাদের এখানে। ইফতারি আইটেম আসলে আপনাদের এখানে বেশি কেনাবেচা কি হয়? বিরিয়ানি আইটেম বা মান্দি আইটেম এই টাইপের এগুলো, নাকি এগুলো বেশি? এগুলো হচ্ছে এগুলো যায়, যাদের রুচি এরকম খাবে তারা এরকম আইটেম খাবে, তারা এরকম নেয়। আবার ওই মান্দি স্টাইলেরও আছে, ওগুলো ওগুলো যায় ফিশ দিয়ে, বিভিন্ন আইটেম দিয়ে মান্দি স্টাইলও আছে। ইফতারির যে পসরা সাজানো হয় সেটি আসলে এখানে পরিপূর্ণ রয়েছে। কেবলমাত্র এখানেই না, তারা ডেলিভারিও দিচ্ছেন। আপনাদের এখান থেকে রেগুলার ডেলিভারি কেমন হয়, আপনার কেমন যায়? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যেগুলো ডেলিভারি ডেলি আমাদের এখান থেকে ডেলি আছে, অসম্ভব বেশি ডেলিভারি। কোন দেশের কাস্টমার আসলে বেশি অর্ডার করে? আসলে মনে করেন ডেলিভারি বেশিরভাগ আপনার বাইরে থেকে আসে, হোটেলে বিভিন্ন হোটেলে আসে, ওরা বেশিরভাগ আমাদের এখান থেকে ডেলিভারি নিয়েছে বেশিরভাগ পিতা, অথবা আপনার নিজেরাই ফোন করে ডেলিভারি নিয়ে যায়, নিজেরাই আসে এখান থেকে অর্ডার করে নিয়ে যায়। বাইরের থেকেও আসে, দেখছেন বাইরে তো আপনার নিচে দেখছেন, আপনি বাইরে থেকে এসে দেশের বাইরে থেকে আসছে এখানে দুবাইতে, এখান থেকে এসে ইফতারি নিয়ে যাচ্ছে ফ্যামিলির জন্য। দর্শক বুঝতে পেরেছেন আসলে এই যে ইফতারির এই আইটেম বাংলাদেশি হওয়ার কারণে খুবই জনপ্রিয়তা পেয়েছে এই রেস্টুরেন্টটি দুবাইয়ের প্রাণকেন্দ্র আল হামিরিয়াতে। তো আমরাও প্রত্যাশা করছি এই বাংলাদেশি যে রেস্টুরেন্টগুলো এখানে রয়েছে সেগুলো উত্তরোত্তর সফলতা পাক, এবং এই রেস্টুরেন্টগুলো সফলতা পেলে এই ধরনের যে বাংলাদেশি খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র বাংলাদেশি না, বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশের যারা রয়েছে তাদের কাছে কিন্তু এগুলো বেশ পরিচিতি পাবে। আজকের মতো এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম সংযুক্ত আরব আমিরাত হতে ইশতিয়াক আসিফ, আমিরাত সংবাদ।